नमस्कार बंधुरा मंजू किचन हाउजे आपनादेर स्वागत। आजके आमी एई एक बाटी आटा नियेछि। एई आटा दिएई आमी मिष्टि बानाबो, गोलाप जामुन मिष्टि। आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। आमी एई आटाटा एबार चेले नेब छाकनी दिए। আর আমি এই মিষ্টিটা বানাবো এই ইনো দিয়ে। এই একই মাপ করে গুঁড়ো দুধ নিয়েছি বাটিতে, আটা যতটা নিয়েছি ততটাই নিয়েছি। এবারে এই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই গুঁড়ো দুধ আমি বাড়িতেই বানিয়েছি, আগের ভিডিওতে দেখবেন আমি কি করে বানিয়েছি গুঁড়ো দুধটা। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেবো। এই লবণটা দিলে খেতে ভালো লাগে মিষ্টির মধ্যে। আর এই হাফ চামচ ইনো নিয়েছি, এই ইনোটা এবার আমি দিয়ে দেবো। এগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। এই এক বাটি ঘি নিয়েছি, ঘিটাও দিয়ে দেবো এর মধ্যে। আমি এই এক বাটি লিকুইড দুধ নিয়েছি, এই দুধটা আমি এর মধ্যে দিয়ে অল্প অল্প করে দেবো আর দিয়ে মাখিয়ে নেব। আপনারা দুধের বদলে জলটাও দিয়ে মাখাতে পারেন। আমি এই ডোটা একটু নরম করে মাখিয়েছি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার একটা চিনির শিরা বানিয়ে নেব। এই বাটিতে এই হাফ পরিমাণে চিনি নিয়েছি, এই চিনিটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এই বাটি মেপে এক বাটি জল দেবো। 4টে এলাচ দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এই ঢাকাটা তুলে নেব। এবার আমি এই ডো থেকে মিষ্টির সাইজে সব লেচি কেটে নেব। এরকম সব সাইজ করে সব বানিয়ে নেব। মিষ্টিগুলো একই সাইজের বানিয়ে নিয়েছি আমি। মিষ্টির শিরাটা হয়ে গেছে কিনা আমি এবার দেখে নেব। আর হাতে নেওয়ার পরে এখন চ্যাট করলে ভাববে মিষ্টির শিরাটা হয়ে গেছে। এবার আমি লাবিয়ে নেব আর সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে চিনির শিরাটা বসে যাবে না। এবার লাবিয়ে নেব। কড়াইতে আমি এবার সাদা তেল দিয়ে দেবো। মিষ্টিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। আর এই মিষ্টিটা ভাজার সময় জালটা খুব হালকা দিয়ে রাখতে হবে, বেশি দিলে হবে না। মিষ্টি হয়ে গেছে, এবার আমি তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। মিষ্টিগুলো রসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। এবার একটা তুলে দেখবো কিরকম হয়েছে। নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।